আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আবারও আজকে পাখিদেরকে গোসল করানোর জন্য ঝর্ণা ছেড়ে দিলাম। ঝর্ণা বলতে যে পানি স্প্রে করা যে সিস্টেম করছি আমরা, অটোমেটিক পানি স্প্রে করে। এই যে দেখেন পাখিগুলো গোসল করার জন্য যেভাবে প্রতি সপ্তাহ 10 দিন পরে পরে একবার আমি এটা করি, যেন পাখিরা গোসল করতে পারে। দেখেন কিভাবে খুব হালকা আকারে পানিটা পড়ে, মানে একদম বাতাসের সাথে পানি পড়ে। এই দেখেন পাখিগুলো গোসল করার জন্য দেখেন কি করতেছে, কিভাবে মানে ওদের গায়ে যখন পানিটা পড়তেছে এটা দিয়ে ওরা গোসল করে। এমনিতে কিন্তু ককাটেল পাখি পানিতে নাইমা গোসল করে খুব কম, তো এইগুলো যখন স্প্রে করি স্প্রেটাতে ওরা গোসল করতে পছন্দ করে বেশি, তো তার জন্য এই সিস্টেম বানানো। এরা প্রতি 7-10 দিন পর পরই একবার গোসল করে, মানে আমি অভ্যাস করেছি আর কীভাবে গোসল করে। এই যে স্প্রেটা, যেভাবে স্প্রেটা ছাড়লেই ওরা গোসল করে। এটা নিচে আসা এই স্প্রেটা পুরোটা সেট আপেই কিন্তু আছে, মানে A to Z, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা সেট আপেই স্প্রেটা দেওয়া আছে। তো এরা যে যেখানে আছে পাখি 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 পানি কিন্তু চলে যায় অটোমেটিক পাখির কাছে, মানে ওরা পানির কাছে যাইতে হয় না, পানি ওদের কাছে চলে যায়। সব জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে এটা। তো এই জায়গাটা একটু দেখাইতেছি আমি, এই জায়গাটা পাখিগুলো এখানে গোসল করতেছে। প্রত্যেকটা পাখি গোসল করার জন্য আসবে এখন, এখানে বসে ডালে বসে ওরা গোসল করতে পছন্দ করে, সেই জন্য এই জায়গাটা দেখেন কীভাবে গোসল করতেছে। তো গরমের সিজনে প্রতি 7-10 দিন পর পরে উচিত পাখিদেরকে একবার গোসল করানো, তা নাহলে পাখি হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমাদের পিকু গোসল করার জন্য পানি ওর কাছে আসতেছে না, ও একটু দূরে বসছে। যাও একটু কাছে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। হ্যাঁ, তো দেখেন যা এগুলো যায় না কেন, যাও যাও। ওরা পানি দেখলেই এখানে চলে আসবে সবগুলা গোসল করার জন্য। এই দেখেন আমার কাছে খুব ভালো লাগে যখন পাখিগুলা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত উড়ে চলে যায় আবার উড়ে আসে। এই জিনিসটা কিন্তু খুবই মজার। যারা পাখি পালেন, অনেকে খাঁচায় আটকে পালেন পাখি, যার কারণে পাখিরা এই স্বাধীনতাটা পায় না, উঠতে পারে না। পাখি কিন্তু উড়বে স্বাভাবিক, পাখির স্বাধীনতা এটা, উড়বে, উড়ে চলবে, এটার স্বাধীনতা এটা। কিন্তু আমরা যেহেতু খাঁচায় পালি সেহেতু পাখিগুলো আর উঠতে পারে না, উড়ার যে স্কোপ থাকে না। যেহেতু 18-20 বা 18-24 খাঁচার মধ্যে আমরা পাখিগুলা লালন পালন করি, সেই জন্য ওরা উঠতে পারে না, যেহেতু খাঁচার ভিতরে বন্দি থাকে। আর বেশিরভাগে এই পাখিগুলো খাঁচায় পালিতেও পাখি এগুলা, যার কারণে আমরা খাঁচায় পালি। তা আমি এখানে কি করলাম, আমি এখানে এদেরকে একটু ভিন্ন রকম করে দিলাম যেন ওরা উঠতে পারে স্বাধীনভাবে। মোটামুটি একটা বড় একটা রুম, এটা মোটামুটি প্রায় 16 ফুট বাই 10 ফুট রুমটা। তো এটার ভিতরে ওরা ইচ্ছে মতো উঠতে পারে, যতটুকু ওরার ইচ্ছে মতন ওরা উঠতে পারে। যাও, এই পাখিটাও গরম লাগছে, পাখিদেরকে যাও মিঠু গোসল করতে যাও, যাও গোসল করো। হ্যাঁ, তো এই হচ্ছে পাখির গোসলের ভিডিও। সচরাচর ভিডিও করতে পারি না কারণ সময় পাই না। তো ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।